দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃস্বার্থ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ঢাকার সমাবেশ করার অনুমতি পাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া মিলছে, তবে বিএনপিকে মানতে হবে কিছু শর্ত। সমাবেশ অনুমতি দিচ্ছে সমাবেশের অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি 3 নেতা। 3 সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন বিএনপি কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, এনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সদস্য সচিব রকিবুল আলম মনোজ। পৌনে 11টার মতো তাদের ভিতরে একটা বৈঠক হয় এবং বৈঠক শেষে সমাবেশের ব্যাপারে পুলিশের মনোযোগ ভাব পজিটিভ বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, আমরা আগেই এই সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শর্ত এবং নিঃস্বার্থ মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহর নবীনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল করা হবে। সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ উল্লেখ করে তিনি আরও বললেন, পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন আজ বিকেলের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। বিএনপি সমাবেশের অনুমতি পাচ্ছে কি না জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খসরিং মঈনুদ্দিন ঢাকা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কখনো বাধা দিতে চাই না। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মসূচি করবে, এটি স্বাভাবিক, তবে সেই রাজনৈতিক কর্মসূচি যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে সেজন্য আমরা কিছু শর্ত আরোপ করে থাকি। মোহিত বলেন, বিএনপি নেতাকে জনদুর্ভোগ সৃষ্টি যাতে না হয় সে ব্যাপারে বলা হয়েছে। তাদের সমাবেশের অনুমতির বিষয়টি ডিএমপি ইতিবাচকভাবে দেখছে। জনদুর্ভোগ সৃষ্টি না করা, রাস্তার একপাশে যান চলাচল স্বাভাবিক রাখা সহ বিভিন্ন শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি পাবে বলে জানান তিনি।